হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম ইকবাল রিয়াল ক্লাসে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 6 পরিবেশ ও সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়ার একটা প্রথম পার্ট, উদ্ভিদ দেহের গঠনগত বৈচিত্র্যের মূল অধ্যায় বা মূল টপিকটা। ঠিক আছে, তো চলো মূল টপিকটা শুরু করা যাক। তো মূল আমাদের পরিচিত খাবার হয়, ঠিক আছে। তো মূলটা কি আগে প্রথমে জানা যাক। উদ্ভিদ দেহ, দেখো উদ্ভিদ দেহ একটা তিনটে জিনিস হয়, একটা হচ্ছে পাতা, কাণ্ড এবং মূল। আর যদি বেশি ভিতরে জানতে চাও তাহলে সেটা হবে পাতা, কাণ্ড, মূল, ফল, ফুল, বীজ। ঠিক আছে, এইটা হলো পুরো উদ্ভিদের স্ট্রাকচার। তো মূলটা কোথায় থাকে? গাছের কাণ্ডের তলে, মাটির তলে যে চুলের মতো শাখাবিহীন অঞ্চল হয়ে থাকে সেটাকে আমরা মূল বলে থাকি। হ্যাঁ, তো চলো মূলের ব্যাপারে দেখি আমরা কি পাই, পড়া যায় ওটা। নিচের ছবিতে ভালো করে দেখো, তোমরা রোজ যেসব খাবার খাও তার কিছু নিচে দেওয়া আছে, খুঁজে বার করে লেখো তার কোনটা গাছের কোন অংশ। তো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা ফল আছে। ফলের মধ্যে এখানে আমরা পেয়েছি বেগুন, বেগুনের সঙ্গে আছে গাজর। গাজরটা আমাদেরকে জানতে হবে যে গাজরটা একটা মূল। এই গাজরটা একটা মূল হিসেবে আমরা ধরে থাকি। ঠিক আছে, তো পুরো উদ্ভিদের স্ট্রাকচারটা হয়, ওই উদ্ভিদের স্ট্রাকচারে আমরা পেয়ে থাকি মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ। আমি এক্ষুনি তোমাদের বললাম। তো আজকের আমরা যে টপিক অথবা বিষয়ে পড়ব সেটা হচ্ছে মূল। আমরা যে টপিক আজকে পড়ব সেটা হয়ে গেল আমাদের আজকে মূল টপিক। ঠিক আছে, তো চলো দেখা যাক মূলে আমরা কি পাই। এবার তুমি আজ আর গতকাল যেসব খাবার খেয়েছো তার নিচের তালিকায় সাজিয়ে লেখো, তারপরে সেই খাবারগুলো কোনটি গাছের কোন অংশ থেকে পাওয়া যায় তা লেখো। ঠিক আছে, মানে তুমি কবে কি খেয়েছো এবং কি খেয়েছো এগুলোর সঙ্গে কি ওগুলো গাছের কোন অংশ থেকে হয় ওগুলো লিখতে বলছি। ঠিক আছে, তো ওখানে ক্রমিক সংখ্যা 1 দিয়ে আমরা লিখতে পারি ভাত। তো ভাতটা কোন? ভাতটা আমরা পেয়ে থাকি বীজ। রুটিটা আমরা কি থেকে পেয়ে থাকি? রুটিটা আমরা বীজকে পিষিয়ে পেয়ে থাকি, এটাও হবে বীজ। ডালটাও বীজ হয়ে যাবে। এখানে আমরা গাজর লিখতে পারি ডালের নিচে, গাজরটা হয়ে যাবে গাছের মূল। আর বেগুনটা হয়ে যাবে গাছের ফল। এবার ক্রমিক সংখ্যা দিয়ে লিখবো। ঠিক আছে, এবার তুমি গত 2 দিন গাছের মূল জাতীয় কোন কোন উদ্ভিজ্জ খাবার খেয়েছো তার নাম লেখো। তুমি গত 2 দিনে কি কি খেয়েছো? তোমরা বলতে পারো আমি গাজর খেয়েছি এবং আলু। এবার তুমি গত 2 দিনে গাছের মূল জাতীয় কোন কোন উদ্ভিজ্জ খাবার খেয়েছো তার নাম লেখো। মানে তুমি এবার উদ্ভিদ থেকে যে খাদ্যগুলো থাকে ওগুলো তুমি কি কি খেয়েছো। ঠিক আছে, তো ভেবে দেখো তো মাটির নিচে যেসব খাবারগুলো পাওয়া যায় ওগুলো মূল না কাণ্ড? তো এখানে ক্রমিক সংখ্যা 1 দেবো, তারপরে গাজরে দেখবো গাজর মূল। বিটও হয়ে যাবে একটা কাণ্ড। আলু মূল, আদাও মূল, মূল। ঠিক আছে, তো এখানে একটা ছক দিয়েছে, ছকটা পূরণ করতে হবে। দেখো কি লেখা আছে, সারণীতে দেখো বৈশিষ্ট্য অনুযায়ী তোমরা আনা সবজিগুলোর তুলনা করে দেখো কি জানতে পারলে। এইগুলো আমাদের দরকার না এখন। এবার মূলের মেন টপিকে যাওয়া যাক। বীজের নিচের অংশ থেকে বের হয় এবং মাটির মধ্যে প্রবেশ করে। কোনো গাঁট বা নোড নেই। নিচের দিকে ডগা, এটা টুপির আর কিছুটা উপরের দিকে রোয়া থাকে। এটা হচ্ছে মূল চেনার উপায়। হ্যাঁ, মূল কিরম করে তুমি চিনবে। ঠিক আছে, তো আমরা মূল চিনতে পারি বীজের একটু মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, মিস্টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, বীজের নিচের অংশ থেকে বের হয়, মাটির মধ্যে প্রবেশ করে। মূলের একটা প্রথম অংশ, কোনো গাঁট বা নোডে নেই। নিচের ডগায় কোনো টুপি বা রোয়া থাকে না। এখানে গাঁট বা রোয়া বলতে বোঝানো হয়েছে, মানে ধরো এটা তোমাদেরকে বলতে গেলে এখানে আমি বলতে পারি যে ধরো একটা বাঁশে একটা নোডে থাকে বা গাঁট।
আমি একটা চিত্র অঙ্কন করি। এটা একটা বাঁশ। এইখানে ধরো এইখানে একটা গাঁট দেওয়া আছে, গোল গোল। এটা একটা বাঁশ, এখানে একটা গাঁট আছে আর এখানে একটা গাঁট আছে। এই গাঁটটাকে আমরা বলি নোডে, ঠিক আছে? তো মূলে কোনো নোডে অথবা গাঁট থাকে না। এটাই হলো মূল চেনার উপায়। তারপরে কি আছে, তোমাদের নমুনা মূলগুলি সম্পর্কে এসে ভালো করে জানা যাক। এবার মূলের সম্পর্কে আমরা আরো গভীরে যাব। মূলে মাটির ওপরে ছিল না, না মাটির নিচে ছিল। মূল কোথায় ছিল? তোমরা যে এক্ষুনি জানলে মূলটা মাটির ওপরে না মাটির নিচে ছিল। এটা ধরলাম, এটা ধরে নাও তোমরা, এটা সারফেস, এটা একটা গাছ, আর এই দিকে রোয়াবিহীন এটা একটা জিনিস থাকে। তো এখানে আমরা মূল কোথায় পাই? আমরা এখানে এইটা মূল পাই, এটা কাণ্ড পাই, আর এটা পাতা পাই, এগুলো, ঠিক আছে? তো এটা হলো, তাহলে কোথায় পাই মূল? আমরা মূল নিচে পাই। তারপরে কি আছে, অঙ্কুরিত বীজটির সঙ্গে তুলনা করে বলো নিচের কোন অংশটি থেকে মূল তৈরি হয়েছে। নিচের কোন অংশ থেকে মূল তৈরি হয়? এখানে ছবি থেকে আমরা যদি পাই, নিচের আমরা মূল এই টপ থেকে পাই বা বীজ থেকে আমরা মূল পাই। দেখো তো মূলের নিচে বিষয়গুলো আছে কিনা। এবার বললো এখানে দেখো মূলের সম্বন্ধে কিছু আলোচনা করো কি। মূলের একবারে টুপি আছে কিনা? হ্যাঁ, দেখো মূলের ডগায় একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখতে পাবে মূলের ডগায় একটা টুপির মতো অংশ থাকে, তাকে আমরা বলে থাকি মূলের টুপি বা রুট ক্যাপ। টুপির ঠিক ওপরে কোনো রোয়া ছাড়া কিছুটা নরম অংশ আছে কিনা দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি টুপি সেই টুপিটার ওপরে কি কোনো অংশ আছে নরম এবং রোয়াবিহীন অঞ্চল, এই অঞ্চলটায় আমরা পাই, ঠিক আছে? তারপরে দেখা যাক কি আছে, রোয়া ছাড়া অংশের ওপরে কি রোয়া হওয়া অংশ কিনা আছে কিনা দেখো। মানে রোয়াবিহীন অঞ্চলের ওপরে কিন্তু যুক্ত অংশ আছে কি দেখো। তো এখানে আমরা মার্ক করি। তো রোয়া নিয়ে এখানে গঠিত দেখতে পাচ্ছি একটা রোয়াবিহীন রোয়ার সঙ্গে একটা অঞ্চল। তারপরে রোয়া হওয়ার অংশের ওপর কোনো শক্ত অংশ আছে কিনা। গাছকে মাটি থেকে তোলার সময় তার শিকড় বা মূলটা কিছুটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে তোমরা হয়তো মূলের ডগায় টুপি সময় তার শিকড় বা মূল কিছুটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে তোমরা হয়তো মূলের ডগায় টুপি বা তার উপরের রোয়াগুলো দেখতে পাবে না। তাই তোমরা যদি কচুরিপানা জল থেকে তলকে শেকড়গুলো দেখো তাহলে মূলের ডগায় টুপিটা দেখতে পাবে। মানে সেই ছবিটার ওপরে যে মূলের সঙ্গে এই রোহাবিহীন অঞ্চলটা দেখছো, এর উপরে কি একটা শক্ত অঞ্চল আছে? হ্যাঁ, ঠিক ধরছো, শক্তবিহীন অঞ্চল আছে। এগুলো মাটিকে ধরতে কাজে লাগায়, এই সব অঞ্চলগুলো মাটিকে আঁকড়ে ধরতে সাহায্য লাগে, ঠিক আছে? তো আমরা মূলের ওই টপিক করলাম। এবার আমরা নেক্সট পেজে আসবো, দেখবো পয়েন্টে পয়েন্টে করা আছে। তোমাদের এই পয়েন্টে পয়েন্টে করলে তোমাদের অনেক সুবিধা হবে। প্রথমে মূলের ডগায় টুপির মতো অংশটা হলো মূলত্র অথবা রুট ক্যাপ। মূলত্র অথবা রুট ক্যাপ আমি তোমাদেরকে এক্ষুনি দেখালাম। মূলের ডগার অংশ, এটা দেখা যায় না এক কথায়, মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও দেখতে পাবে। তারপরে কি, মূলের টুপির ঠিক ওপরের জায়গায় যেখানে কোনো রোয়া জায়গাটায় লম্বায় বাড়তে থাকে, মাটির মধ্যে ঢুকে যায়, এই জায়গাটাকে আমরা বলা হয় বর্ধনশীল অঞ্চল। যে ফাঁকা জায়গাটাকে দেখলে সেটাকে মূলের বর্ধনশীল অঞ্চল বলে বা গ্রোথ জোন। মূলের এই বেড়ে ওঠা জায়গাটি ঠিক ওপরে রোয়া যে জায়গাটা সেটা হলো মূলরম অঞ্চল। এই মূলরম অঞ্চলে এটা মানে চুলের মতো একসঙ্গে জড়িত হয়ে থাকে, তাকে বলা হয় বর্ধন বা মূলরম অঞ্চল। মূলরমের এই রোয়া জায়গাটার ওপরে যে শক্ত অংশটা দেখা যায় সেটাকে বলা হয় স্থায়ী অঞ্চল বা পার্মানেন্ট জোন। আমি তোমাদেরকে দেখালাম এই শক্ত অঞ্চলটাকে আমরা বলা হয় পার্মানেন্ট জোন। তারপরে যাব মূলের কাজ কি। গাছটা কোনো অংশ দিয়ে মাটিকে আঁকড়ে ছিল, মানে মূলের অংশের কাজ হলো মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে। এর থেকে মূলটি কি কাজ করে বলো তুমি, বুঝলে? মূল মাটিকে থেকে খনিজ লবণ গ্রহণ করে গাছকে দেয় এবং গাছের পাতা রান্না করে।
মূলটা তোমার সময় শুকনো না ভিজে ছিল। মূলটা যখন ভিজে থাকে তখন সেটা সময়ে সময় শুকনো না ভিজে থাকে কারণ মূলের যে ওপরের অংশ থাকে টুপির মতো, সে টুপির মতো অংশ নেই ওপরটায়, মানে এইখানে বলতে চেয়েছে বর্ধনশীল অঞ্চলে থেকে ঘাম বিশিষ্ট একটা জিনিস পড়ে, সেইখান থেকে মূলটা মাটি খুঁড়তে সাহায্য করে বা মাটি ভিজে হয়ে যায় এবং আগের দিকে বেরোতে সাহায্য করে। মূলের প্রধান কাজ কী, এটা তোমরা বইয়ে দাগ দিয়ে দিবে। মূলের প্রধান কাজ কি? মূলের প্রধান কাজ আমরা পেয়ে থাকি, মূলের প্রধান কাজ হলো দৃঢ়তা প্রদান, গাছকে মাটিকে আঁকড়ে ধরে রাখা ও মাটি থেকে জল শোষণ করা। কি জল শোষণ করে? খনিজ লবণ মিশ্রিত জল, ঠিক আছে, যাতে পাতাকে দেয় এবং গাছের পুষ্টি যোগান দেয়। তারপরে একটা দেখতে পাচ্ছ বৈশিষ্ট্য, মূলগুলো এক জায়গা থেকে গোছায় বেরিয়ে নাকি মূলের পাশ থেকে অনেক মূল বেরিয়েছে মাটির ওপর ছড়িয়ে নেওয়া থেকে মাটির ভেতরে ঢুকে যায়। ডাঁটা শাকের ইত্যাদি মূল ঘাস ধরে নেবে। ঘাসের মূল গুচ্ছিত মূল হয় আর ডাঁটা শাকের ছাড়া বিশিষ্ট অথবা শাখা প্রশাখা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, এটাই বলতে চেয়েছি এখানে। হ্যাঁ, তো টুকরো কথাটা আমরা প্রথমেই জানবো, কারণ টুকরো কথা আর একটা ভাব আসে, সেই টুকরো কথা বললে আমাদের একটা কনফিডেন্স থাকে, টুকরো কথা, এই কনফিডেন্সটা আমাদের কাজে লাগে। তো এটা টুকরো কথা। তো দেখা যাক কী লেখা আছে। ডাঁটা শাক একটা প্রধান মূল, ডাঁটা শাকের একটাই প্রধান মূল, মানে বলতে চেয়েছে ডাঁটা শাক হয়, ডাঁটা শাকে মাত্র একটাই প্রধান মূল হয়, অন্যান্য শাখা মূল বেরোয় না সেখানে। এই মূলকে স্থানিক মূল বলে। আর যাদের কোনো প্রধান মূল নেই তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা হয়ে বেরোয়, কখনো কখনো পাতা বা কাণ্ড থেকেও মূল বের হয়, তাকে অস্থানিক মূল বলা হয়। মানে গুচ্ছিত মূলকে বা একসঙ্গে যে মূলগুলো গচ্ছিত হয়ে থাকে তাদের বলা হয় অস্থানিক মূল, আর যেগুলো গুচ্ছিত থাকে না তাদের স্থানিক মূল বলা হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য ক্লাসটা আজকে শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধুদের এই ভিডিওগুলো পাঠাবে যাতে তাদেরও সাহায্য হয় এই বিষয়গুলোর টপিকে বুঝতে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।